বেলা কটা বাজে? 9টা 9:30 বাজে। তাই এর মধ্যে আমাদের দুটো মাছ হিট হয়ে গেছে। একটু মাছটা তোলো, একটু বন্ধুদের দেখো মাছটা। তুলে আনো। এই দুটো মাছ হয়েছে, দুটো ওই প্রায় দুটো নামান ওখানটা প্রায় কিলো কিলো দেড়েক করে হবে। তা আশা করি মাছ এখন আমাদের হবে বন্ধুরা। হ্যালো গাইস বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি বাগাছড়া গঙ্গাতে। ওয়েদারটা খুবই খারাপ আজকের, তবু চলে এসেছি। পুরো আকাশ মেঘ, একটু আগে বৃষ্টি হয়ে গেল কিছুক্ষণ আগে। আর এই যে আমার সব সরঞ্জাম। তো আমি আজকে এই নৌকাটা নিয়ে যাব। এখানে নৌকা ভাড়া পাওয়া যায় মাত্র 100 টাকা নেয় এখন নৌকা ভাড়া। যখন খুব পরিমাণ মাছ হয় তখন হয়তো 150 টাকা ভাড়া নেয়। তা বন্ধুরা, ভিডিওটা না বাড়িয়ে শুরু করা যাক। আর আমার সঙ্গে আছে আজকে, চলে আসো ছিপটা নিয়ে। আমার সঙ্গে চলে আসে আমার এই পাড়ার এক ভাই। তা বন্ধুরা, আজকে আশা করি মাছ নিশ্চয় হবে। আর মাছ হিট হলে আমি নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো এখান থেকে যেতে হবে অনেকটা যেতে হবে, প্রায় 15 মিনিট নৌকা চালাতে হবে। মাছ তো আশা করি নিশ্চয়ই হবে বন্ধুরা। মাছ এসছে, অনেক শিকারি এসছে মাছ ধরতে। কিছু শিকারি এদিকে আসছে, কিছু শিকারি চলে যাচ্ছে। যার যেখানে ভালো লাগে সে সেখানে বসছে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এই যে পাড়ারি ভাই। তো বন্ধুরা, এই যে চারে মাছ বজবজ করছে, আর আমরা দুটো হিট করেছি। এই যে এখন বেলা কটা বাজে? 9টা 9:30 বাজে। তাই এর মধ্যে আমাদের দুটো মাছ হিট হয়ে গেছে। একটু মাছটা তোলো, একটু বন্ধুদের দেখো মাছটা। তুলে আনো। এই দুটো মাছ হয়েছে, দুটো ওই প্রায় দুটো নামান ওখানটা প্রায় কিলো দেড়েক করে হবে। তা আশা করি মাছ এখন আমাদের হবে বন্ধুরা। তা ওয়েদারের কারণে মাছগুলো আজ খুবই কম খাচ্ছে, চারে ঢুকছে, বেরিয়ে যাচ্ছে। কী জন্য? বৃষ্টি হলে মাছগুলো আর কি খেলে বেড়ায়, এই জন্য চারেতে বসতে একটু লেট করে। তা ফার্স্ট সকাল আমরা এসে দুটো মাছ হিট হয়েছে। যা ওয়েদার, মাছ আজ কী খাবে না খাবে বোঝা মুশকিল। কি টোটোর মাছ পাবো তো নাকি? হ্যাঁ, ইচ্ছা আছে আর দুটো ধরার। কিন্তু আমার তো মনে হচ্ছে এখন বাড়ি চলে যায় এই ওয়েদারে। যা আকাশে যা মেঘ করেছে আর যা বৃষ্টি পড়ছে। এই যে একটা মাছ ঢুকেছে, বুঝলে তো? এই যে সারা গঙ্গা মাছ ঢুকলে এরকম বজবজ করে। বৃষ্টির কারণে অতটা বোঝা যাচ্ছে না। আজকে এসছে গঙ্গা, অনেক লোক এসছে, মাছও পেয়েছে সবাই, আমরাও পেয়েছি না, কি বলো? আর বৃষ্টিতে আর ভালো লাগছে না, মনে হচ্ছে বাড়ি চলে যায় এক্ষুনি। তা বন্ধুরা, এখন বেলা 1টা বেজে গেছে। তা আমি আর মাছ আর ধরবো না, এখন বাড়ির দিকে যাব। এই যে অনেক শিকারীরা মাছ ধরছে, চার ফেলছে। আমি জুম করে যতটা দেখানো সম্ভব আমি দেখাচ্ছি। আর এদিকেও শিকারীরা মাছ ধরছে। তা আমি এখন নৌকা চালাচ্ছি, নৌকাটা ঘুরে গেছে। এই আমার বন্ধু টোটন বা দীপঙ্কর, দুটো নাম আছে। ওই এখন ভিডিওটা করবে যেটুকু হোক। আজকে মাছ ধরতে সে কেমন লাগলো তোমার? মাছ ধরতে এসে তো ভালোই লাগলো। সকাল সকাল দুটো হয়ে গেল, তারপরে তো আর হলো না। বৃষ্টির জন্য অবস্থা খারাপ করে দিল। মেন হলো বৃষ্টির জন্য মাছগুলো হলো না, মাছটা মাছ আরও খেত, মাছ আরও খেত। তা এখন 12:30 বাজে, এর থেকে কত মাছ হবে বলো? সবাই পেয়েছে, পাড়েতেও সব হুইল নিয়ে উঠেছে। এই যে আমাদের মাছ দুটো।
মাছ ধরছে নাকি? হ্যাঁ ওই তো ওইদিকে মাছ ধরছে। মোবাইল পড়ে গেলে যাবে। মোবাইল ফোন এই যে সব মাছ ধরছে। বাগাসে তো মেন খাটনি হলো নৌকা চালানো। হুম কিছুই না। রোদ হলে খাটনি। হুম এই যে এখানে একজনা ধরছে। দাদা হয়েছে? ও হয়নি বলছে। এই যে এখানে শিকারীরা ধরছে সব। এদের জিজ্ঞাসা কর, ওই যে মাছ খেলছে চারিদিকে। মাছ খেলছে। দাদা হলো? মাছ হলো নাকি? ও দাদা হয়েছে? হ্যাঁ, আমরা বাড়ির দিকে যাচ্ছি। ওই আমাদের সকাল সকাল দুটো হয়ে গেল, এই জন্য থাকবো না। আর বৃষ্টিতে ভিজে লাভ নেই। মেঘের অবস্থা খুবই খারাপ। ওটা কি মাছ মরা নাকি গঙ্গাতে? চলো তো যে দেখে আসি। আমার তো মনে হচ্ছে ওটা মাছ না, বুঝলে? এই যে গঙ্গাতে এখন পাট জাগ দিয়ে এই সামনে একটা মাছ ভাসছে, দেখি কি মাছে যায়। এই যে এইগুলো বলো তো কেমন হয়, বড়শিতে যেগুলো বড়শিতে মাছগুলো বাঁধে, সেই সব মাছ ফোর কেটে যায় না, সেই সব মাছগুলো ভেসে আছে। মাছই মরে আছে। পচে গেছে। মাছটাকে তো আমি দেখাবো কাছে নিয়ে এসে। মাছটা এখনো টাটকা আছে। এটা আমার মনে হয় কালকে মাছটা ফোর কেটেছে। বড় রুই, যেসব বর্ষিতে মাছগুলো আর কি বাঁধে, ফোর কেটে গেলে মুখে তো বেশি পরিমাণে আঘাত পেলে মাছগুলো এরকম মরে যায়। এই দেখো বর্ষির আঘাত, এই যে কি অবস্থা। ফেলে দে, গন্ধ পাচ্ছে। বন্ধুরা মাছটা কেন ছেড়ে দেবো, এটা দেখালাম। যেমন আমাদের মাছগুলো ফোর কেটে যায়। এই যে বৃষ্টির কারণে আজকে পুরো চলে আসলাম পুরো পাড়েতে, আর মাছ ধরার ইচ্ছা নেই। তাই যে আজকে যা আমরা দুটো মাছ শিকার করেছি সেটা আমরা এখন দেখাচ্ছি। এটা হলো কাকার বাড়ি। আবার হয়তো ভেবো না এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি না, এটা কাকার বাড়ি। ঢেলে গেল দুটো মাছ তোলো, হাত দিয়ে বের করতে পারতো, ওরকম নেটের ভিতরে তো মাছ বের করে একটু জ্বালা, নেট বড় তো, একবারে বের করে ফেলো, নেটে আর ঢোকাতে হবে না। এখনো তাজা আছে তো মাছ। মাছ দুটো এখনো তাজাই। ওটা তাজা নাকি? বাপরে বাপ। এই যে আজকে দুটো একদম বিগ সাইজের রুই, দুটোই নিয়ে আসো ওটাকে। মানে এখনো তেজ কমে নাই। এই যে প্রায় আমার হাতের প্রায় এক হাতের একটু কম হয়ে যায় সাইজ। আমি আর কি বলবো। তা বন্ধুরা তোমরা বলে দেবে কেমন কি সাইজ মাছের, আমি আর কিছুই বলবো না আজকে। তা বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবেন না। পাশে থাকবেন বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। খুবই সুন্দর মাছ। আর এই যে আজকের ওয়েদার খুবই ওয়েদার, আর এরকম বৃষ্টি হলে মাছ টানবেই। একটু বৃষ্টি পরে আসতে হবে, ঝপাঝপ মাছ টানবে। সব কিছু ভিজে গেছে পুরো আজকে।